আজকে আমার স্টাইলে আমার রেসিপি। তো আমি ইজি ওয়েতে ফুচকা বানানো তোমাদের রেসিপিটা দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অ্যান্ড আশা করি তোমাদের ভালো লাগবে। এবং খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানিয়েছি, মোটামুটি ঘরে যা থাকে তা দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে। সো ভিডিওটা পুরোটা দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড তোমরা আমার কত ভিউয়ার্স এসছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। বাট তোমরা সাবস্ক্রাইব না করে কেন ভিডিওগুলো দেখছো? প্লিজ সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে অল বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায়। সো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও, ভিডিওটা স্কিপ করো না। চলো তাহলে ভিডিওটা দেখি অ্যান্ড তোমাদের সাথে আমিও দেখি এবং করি। চলো। তো গাইস, তোমরা বুঝেই গেছো আমি ফুচকা রেডি করেছি। সেখানে ফুচকার জলটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি, কারণ এটা তো কোনো আগুনের ব্যাপার নেই, তো আমি আগেই করে রেখেছি। এখানে আমি নর্মাল ওয়াটার নিয়েছি, তার মধ্যে আমি তেঁতুল দিয়েছি এবং টক আনার জন্য তেঁতুলের সাথে সাথে আমি দিয়েছি অনেকটাই পাতিলেবু, অনেকগুলোই পাতিলেবু দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে আমি এখানে গন্ধরাজ লেবু ইউজ করেছি, গন্ধরাজ লেবু পাতা, কাগজি লেবু পাতা অ্যান্ড একটু লঙ্কার গুঁড়ো অ্যান্ড একটু চিনি, একটু নুন, দ্যাটস ইট। উইথ আমি এখানে ইউজ করেছি পুদিনা পাতার, যাতে স্মেলটা ভালো আসে, দ্যাটস ইট। আর তারপর এখানে আমি এরমভাবেই জলটা রেডি করে নিয়েছি এবং এখানে আমি বয়েল পটাটো নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দেব কুচনো পেঁয়াজ, একদম কুচি কুচি করে কাটা। তার সাথে আমি নিয়ে নেব আমার টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কার কুচি, যে যেরকম ঝাল খাও ইউজ করতে পারো। অনেকে ফুচকাটা ঝাল ঝাল পছন্দ করে, তো যে যার টেস্ট অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা কুচি ইউজ করতে পারো। দেন আমি এর মধ্যে অ্যাড করব নুন। সো নুনটা যে যার পছন্দ মতোই নিও, কেউ বেশি নুন খায়, কেউ বেশি কম নুন খায়, তো এখানে আমি অল্পই নুন নিলাম। দেন আমি এর মধ্যে অ্যাড করব লিটিল বিট লঙ্কার গুঁড়ো। এটা নট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, নর্মাল আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি অ্যান্ড এটাও যে যার পরিমাণ অনুযায়ী নিও। অ্যান্ড তার সাথে আমি অ্যাড করব এভারেস্টের চাট মশালা। সো এটাও যে যে কোম্পানির ভালো খাও সেই কোম্পানি ইউজ করতে পারো। আমি এটা দেখলাম রিজনেবল প্রাইসে খুব ভালো খেতে, সো এটা আমি এখানে পরিমাণ অনুযায়ী ইউজ করছি, যে যার পরিমাণ অনুযায়ী চাট মশলা ইউজ করো। আমি চাট মশলাটা এখানে একটু বেশিই নিচ্ছি, কারণ আমি এই চাট মশলাটা, এই এভারেস্টের চাট মশলাটা আমি পার্সোনালি খুব পছন্দ করি। সো আমি যখনই রায়তা টায়তা বানাই তো আমি এটা ইউজ করি। অ্যান্ড এখন আমি আলুটাকে মেখে নেব। সো চলো দেখা হচ্ছে আলুটা মেখে তোমাদের সাথে। আমি বলতেই ভুলে গেছিলাম, এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। তো দেখো আমার আলুটা মাখা হয়ে গেছে সুন্দর করে। সো আমি এখন আলুগুলোকে ফুচকার মধ্যে ভরে সেটাকে রেডি করে নেব। সো এখানে ফুচকাগুলো দেখতেই পাচ্ছ, ফুচকাগুলো পুরো একদম সেই 5 টাকার কুরকুরেতে 20% ডিসকাউন্ট যে দেয় সেরকম আর কি ব্যাপারটা হয়ে গেছে। এগুলো দেখতে তো একটা ভয়ঙ্কর জিনিসের মতন লাগছে, এটা আমি বুঝতে চাইছি না, বুঝতেই পারছো। তো এগুলো আমি দোকান থেকে কিনেছিলাম, একদমই বলদ হয়ে গেছি, মানে একদমই বোকা হয়ে গেছি। যাই হোক, তো আমি ওই ফোলাগুলোকে পাপড়ি চাট বানাবো অ্যান্ড এগুলোকে আমি আলু ভরে নেব। সো রেডি করে দেখা হচ্ছে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি একটা ছোট্ট পুদিনার ছোট্ট ডাল নিয়ে আমি ওই গার্নিশিংটা করে নিয়েছি টক জলের, অ্যান্ড দেখতেও খুব সুন্দর হয়েছে। বেশ মানে ব্যাপারটা বেশ সব মশলাপাতিগুলো মিশে গেছে, তো বেশ দেখতেও খুব লোভনীয় লাগছে। অ্যান্ড আমি গার্নিশিং করেছি হাফ, আমার কাছে গন্ধরাজ লেবু ছিল আর তার সাথে গন্ধরাজ লেবু পাতা দিয়ে আমি গার্নিশিং করেছি। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ যেগুলো গোটা গোটা ফুলেছিল সেগুলোর মধ্যে আমি আলু ভরে নিয়েছি, অ্যান্ড যেগুলো ফোলেনি ওগুলো আমি লাইক আলুটা ওপর দিয়ে আমি জাস্ট টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। সো তোমরা এখানে পাপড়ি চাট যখন বানাবে তোমরা এর মধ্যে টমেটো গোল গোল করে কেটে তার উপরে আলুটা দিতে পারো, দেন তার উপরে তোমরা ধনেপাতা দিতে পারো, দারুণ লাগে। উইথ যদি চুরমুর বা এরম জাতীয় চানাচুর জাতীয় জিনিস থাকে তোমরা এগুলো দিয়ে টেস্ট করতেই পারো, অসাধারণ লাগে খেতে। সো চলো, হোমমেড একদম ইজি ওয়েতে বানালাম। তো আশা করি তোমরাও ট্রাই করবে এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানিও, এবং তোমাদেরটাও কীরম খেতে হয় আমারটাও আমি এখন টেস্ট করব। অ্যান্ড দেখে যেরকমই হোক, ফুচকা একটা ইমোশন কাজ করে, সো ফুচকা যেরকমই হোক খেয়ে নেব। লাইক দেখতে তো মোটামুটি খারাপ হয়নি। সো তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।